ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন হামলার পর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান। যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। অথচ এখনও পর্যন্ত দৃশ্যমানভাবে নিষ্ক্রিয় রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ মিত্রগোষ্ঠীগুলো। হিজবুল্লাহ, ইরাকের ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যারা একসঙ্গে অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ নামে পরিচিত, তারা এখনও এই সংঘাতে সরাসরি অংশগ্রহণ করেনি। বিশেষজ্ঞদের মতে গত 2 বছর আঞ্চলিক সংঘর্ষে যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এই মিত্রগোষ্ঠীগুলো, তা তাদের বর্তমান সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। তাছাড়া দেশীয় রাজনৈতিক চাপে তারা আপাতত পেছনেই থাকছে। তবে সবকিছু সত্ত্বেও পরিস্থিতি নাটকীয় মোড় নেওয়ার সম্ভাবনাও অস্বীকার করা যাচ্ছে না। 1980 দশকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইরানের সহায়তা গঠিত হয় হিজবুল্লাহ। তখন থেকেই প্রতিরোধ অক্ষ নামে পরিচিত ইরানের আঞ্চলিক জোট বিভিন্ন অঞ্চলের প্রভাব বিস্তার করে। একসময় হিজবুল্লাহর কাছে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও প্রায় 1 লাখ যোদ্ধা থাকার দাবি করা হতো। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর হিজবুল্লাহ সীমান্ত থেকে রকেট ছুড়তে শুরু করে। জবাবে ইসরায়েল বিমান হামলা চালায়। যুদ্ধ চরমে পৌঁছায় 2024 সালের সেপ্টেম্বরে। ওই যুদ্ধে হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। ধ্বংস হয় তাদের বড় একটি অংশের অস্ত্র ভাণ্ডার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ থামে নভেম্বরের দিকে। এই বিপর্যয়ের প্রেক্ষাপটে সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘর্ষে হিজবুল্লাহ এখনও সরাসরি জড়ায়নি। দলটি এক বিবৃতিতে ইসরায়েলি আমেরিকান আগ্রাসনের নিন্দা করেছে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে, কিন্তু এখনও আক্রমণে যায়নি। হিজবুল্লাহকে যুদ্ধ এড়ানোর ব্যাপারে লেবানন সরকারেরও ভূমিকা আছে। সম্প্রতি লেবানন সফর করা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ সংঘাতে জড়ালে তা হবে খুবই খারাপ সিদ্ধান্ত। ইরাকে ইরান সমর্থিত কয়েকটি শক্তিশালী শিয়া মিলিশিয়া রয়েছে, যাদের অনেকে এখন দেশটির সরকারি প্রতিরক্ষা বাহিনীর অংশ। এর মধ্যে কাতাইব হিজবুল্লাহ এক বিবৃতিতে হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়ালে তারা মার্কিন আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালাবে। কিন্তু 22 জুন যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর থেকে তারাও নীরব। চ্যাথাম হাউসের গবেষক রেনাত মানসুরের মতে, এই মিলিশিয়াগুলো বর্তমানে ইরাকের রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যুক্ত। তারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে। কাজেই তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে লাভবান হবে না, বরং ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও একইভাবে নিষ্ক্রিয়। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা বন্ধ করেছিল। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা বন্ধ করে। তবে হুতি বিদ্রোহীরা হুমকি দিয়েছিল, ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা সম্পৃক্ত হলে তারা আবার হামলা শুরু করবে। রোববার ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বললেও কোনো সামরিক প্রতিক্রিয়া জানায়নি। লন্ডনের কিংস কলেজ সামরিক বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিক জানান, হিজবুল্লাহ কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়েছে এবং সিরিয়ার ভেতর অস্ত্র সরবরাহের পথও এখন বন্ধ। তবে লেবাননের বিশ্লেষক কাসেম কাসিরের মতে, এই যুদ্ধের মাত্র শুরু হলো। এখনও ইরান সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত করেনি, শুধু ইসরায়েলকে টার্গেট করেছে। তিনি আরো বলেন, হুতি ও ইরাকি মিলিশিয়ারা ইসরায়েলের বিরুদ্ধে সেই গভীর পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে না, যা একসময় হিজবুল্লাহর ছিল। জার্মান থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর অ্যাপ্লাইড রিসার্চ ইন পার্টনারশিপ উইথ দ্য ওরিয়েন্টের গবেষক তামার বাদাউই বলেন, ইরান এখন চায় এই গোষ্ঠীগুলো অক্ষুণ্ণ ও ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুক। তবে তিনি সতর্ক করে দেন, যদি ইরান চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপর হামলা হয়, তবে পরিস্থিতি একেবারেই বদলে যেতে পারে।